আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কে যে ড্রিম মিজান, যে আপনার যে আমি তোর নাম দিছি ড্রিম মিজান, মানে আওয়ামী লীগের জন্য একমাত্র ড্রিম মিজান, হ্যাঁ। তো হাসিনা নিজে ওরে কংগ্রাচুলেশনস জানাইছে। তো ওদের ফাইল তৈরি হচ্ছে ভাই, ওদের ফাইল তৈরি হচ্ছে আমেরিকাতে, হ্যাঁ। ওরা মনে করেন যে আপনার এই যে সোহেল তাজ বলছিল বাংলাদেশে থেকে কিছুদিন আগে যে একটা মহিলা, এত খারাপ মহিলা, সোহেল তাজ এইভাবেই বলছে কথাগুলো, ওয়ান কাইন্ডস অফ, যে সে বিদেশে থেকে থেকে এই যে বাংলাদেশের লোকদেরকে মার খাওয়াচ্ছে। কথাটা সত্যি। তো সোহেল তাজ শিক্ষিত মানুষ, তাই বুঝতে পারে যে বা বুঝছে যে এই মানুষগুলোকে শুধু শুধু মনে করেন যে আপনার এই যে দেখেন ডিম মারার ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু ধরপাকড় শুরু হয়েছে, ভালো করে ধরপাকড় শুরু হয়েছে। এবং আমি আজকে যে বেশ করে 3-4 দিনে দেখলাম যে প্রচুর, মানে কত 2200-2300 মতো মনে হয় ধরা হয়েছে, নাকি তারও বেশি হবে। জটিল অভিযান চলতেছে এবং পুলিশ মানে মানে সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলছে যে আওয়ামী লীগের সন্ধান চাই, আওয়ামী লীগ যারা করছে তাদের সন্ধান চাই, ঘরে ঘরে আওয়ামী লীগের লোকের সন্ধান চাই। তার মানে কি এটা কি বার্তা দেয়? বুঝতেছেন তো? ডিম মার, বেশি করে মার, আরো বেশি করে মার। আমরা চাই যে তোরা আরো বেশি করে ডিম মার, আর তোরা বেশি করে মনে কর যে মারা খা। বুঝছস? মানে আর হচ্ছে যে মিছিল করবি না, আয় ঢাকা শহরে মিছিল কর একটা। ওই যে যেদিন ডিম মারছে তারপরের দিন এই যে ফার্ম গেটের একটা মিছিল করার মানে প্ল্যান ছিল। এবং শুনছি যে চিটং থেকে নাকি লোকজন এসে, ঢাকার বাইরে থেকে লোকজন এসে, এই যে এই মিছিলটা হয়েছে যে মানে চিটংয়ের লোকদের দিয়ে জামায়াত হওয়ার কথা ছিল। তো এই জন্যই পুলিশ বলছে যে ঢাকার ফ্ল্যাট বাড়িতে যেই যারা মানুষ আছে বা ইয়ে আছে তাদের তথ্য চাই। আমিও বলছি যে বাসা ভাড়া দিবেন, দেওয়ার আগে অবশ্যই থানায় একটা কাগজ আছে, ওই কাগজটা এনে ফোরম করে ওইটা আবার দিয়ে আসবেন, নাহলে কিন্তু আপনার উপরে দোষ আসবে ভাই। যারা বাসা ভাড়া দিচ্ছেন তাদেরকে আমি সতর্ক করে দিয়ে বলতেছি যে মানে এই থানায় একটা কাগজ আছে, ওই কাগজটা নিয়ে আসেন আপনার এরিয়ার থানায়, ওই এরিয়ায় ফিল আপ করে দেন, আবার নিয়ে জমা দিয়ে আসেন, ঠিক আছে? তাইলে আপনার উপরে দায়ভার বর্তাবে না। যদি আপনি এই কাজটা না করেন, যদি সেই আওয়ামী লীগের কাউকে যদি বা কোনো অকারেন্সের পারপাসে যদি আপনি যদি ইয়ে করেন, তাহলে কিন্তু পুলিশ কিন্তু আপনাকে কিন্তু হ্যারেজ করতে ছাড়বে না। আমি এই কথাটা বলে দিলাম। তো যাই হোক, তো জামায়াত হয়ে লাভ নেই আর হাসিনার কথা শুনে লাভ নেই ভাই। তোদের আমি বলছিলাম যে তোরা লাইফটা গুছা, তোরা লাইফটা গুছা, আমাদের সাথে তোরা লাইফটা গুছা, ঠিক আছে? তোদেরকে আমরা হয়তোবা একটা সময় পরে হয়তোবা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। দেখ তোদের এই যে বাকশাল কিন্তু মনে কর যে মানে এই বাকশাল বানাইতে গিয়ে কিন্তু মনে কর যে তখন কিন্তু মনে কর যে আপনার এই 12টা বাজাই দিচ্ছে আওয়ামী লীগরে, ঠিক আছে? 20 বছর পরে এসে মনে কর যে হাসিনা তসবি হাতে নিয়ে মনে কর যে ক্ষমতায় আইছিলি। তোরা আবার ক্ষমতায় কয় বছর পরে আইবি, কয়শো বছর পরে আইবি? কোনোদিন এই জীবনে মনে কর যে বেঁচে থাকতে মনে হয় না যে আওয়ামী লীগকে আর দেখে যেতে পারবো। আমি বললাম তো কথাটা, যে এই জীবনে মনে হয় না আর দেখে যেতে পারবো। মাস ছয়েক আগে বলছিলাম যে জামাত মানে ক্ষমতায় চলে আসছে, পারসেপশন এমনি এমনি দেয় না।